আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে ধন্য। বউ আমায় ঢাকা মারে, জীবন হলো পরিপূর্ণ। আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে ধন্য। উঠতে বসতে বলে ভিখারির বাচ্চা, ফিগার খারাপ হবে যাই নেই নিশে বাচ্চা। উঠতে বসতে বলে ভিখারির বাচ্চা, ফিগার খারাপ হবে যাই নেই নিশে বাচ্চা। টাকা পয়সা না থাকলে জীবন হবে শূন্য। বউ আমায় ঢাকা মারে, জীবন হলো পরিপূর্ণ। আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে। সত্যি দাদা, ভালোবেসে বিয়ে করে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমি একটা গরিবের ছেলে আর ভালোবেসে বিয়ে করেছিলাম একটা বড় লোকের মেয়েকে। তোমার দাদা উঠতে বসতে আমার বউ এখন শুধু বলে ছোট লোক, ভিখারির বাচ্চা। কে যে কথাটা বলেছিল আমার জানা নেই, যে সংসার সুখী হয় রমণের গুণে। তা আমার মনে হয় ওখানে ভুল বিশ্লেষণ করা হয়েছে। ওখানে হওয়া উচিত ছিল সংসার সুখী হয় পুরুষের মোটা ইনকামে, আর যদি চুপচাপ ঠুটো জগন্নাথ হয়ে বইয়ের কথা শুনে দেখবে সে সংসারে কোনোদিন ঝগড়াঝাটি অশান্তি হবে না, তো চচ্চর করে সংসার উন্নতি হবে। এই দেখো আমি আমার বইয়ের কথা এত শুনি, কালকে সন্ধ্যার সময় হঠাৎ আমার বউ বলতে বলে, দেখো সারাদিন খুব খাটাখাটনি করেছো, কষ্ট হয়েছে, আমার একটু পা টিপে দাও তো। তাই বলে আচ্ছা, বউ বলতে যে আবদার করে একটু পা টিপে দিই। তা দাদা বইয়ের পা টিপতে টিপতে কোনো কারণে আমার এখন চোখে ঘুম এসে গেছে, বুঝলি দা। ওই ঘুম চটকায় এমন বুকের ছাতায় লাথি মেরেছে, মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড আমার দম বন্ধ হয়েছিল। মারি তার লজ্জায় কারো কাছে বলতে পারিনি, মারতেও পারিনি, কি করবো। বইয়ের খুব ভালোবাসি, তারপরে দেখো না বইয়ের কত ভালোবাসি শুধু দেখো। সামনে দুর্গাপূজা, আমার বই বায়না ধরেছে বিগ বাজার থেকে কেনাকাটা করবে। তা আমার কাছে মোটে টাকা নেই, শুধু বইয়ের আবদার মেটানোর জন্য বিশুদার কাছ থেকে 1000 টাকা সুদে করে নিয়ে বিগ বাজারে চলে এসেছি। বই ভিতরে কেনাকাটা করছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। শুধু আমার বউ গেলে দেখে নেবে ভালোবাসা কাকে বলে। আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে ধন্য, আমি ভালোবেসে বিয়ে করে। এই যে অরণ্য, তুমি এখানে? এই দেখো তোমার জন্য একটা জামা নিয়ে এসেছি, তোমাকে খুব সুন্দর মানাবে, দেখো। তুমি আগে আমার জন্য জামা নিতে গেলে কেন? আগে তো তোমার জন্য একটা শাড়ি নিতে পারতে। হ্যাঁ নিয়েছি তো। নিয়েছো? আমি একটা শাড়ি নিয়েছি। ভালো। আসলে কি জানো তো, শাড়িটা আমার খুব একটা পছন্দ ছিল না। তাহলে নিলে কেন? শাড়িটার সঙ্গে জামাটা ফ্রি ছিল, জামাটা? আর জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা। তাই বাধ্য হয়ে আমি শাড়িটা নিয়েছি। শুধু ভালোবাসাটা দেখে যাও, ভালোবাসাটা দেখে যাও। শাড়িটা আমার পছন্দ হয়নি, শুধু শাড়ির সঙ্গে ফ্রি ছিল এই জামাটা। এই ফ্রির মালটা করে এত পছন্দ, তাই বাধ্য হয়ে শাড়িটা কিনেছি। আসল ব্যাপারটা ওটা নয়, আমি তো চিনি ও কি যন্ত্র, ওর নজর ছিল শাড়ির দিকে। এই যাই হোক, বলছিলাম সময় কত দাম নিল? 10,000 টাকা। কত? মাত্র 10,000 টাকা। তা 10,000 টাকা মার্কেটে এসেছি, যদি তোমার শাড়ি আর আমার জামা কিনতে শেষ করে ফেলো, বাড়িতে বাবা মা আছে তাদের জন্য কিনে যাবো। কেন তোমার কাছে টাকা নেই? তুমি তো জানো আমার কাছে মোটে টাকা নেই। বিশুদার কাছে 1000 টাকা সুদে করে এসেছি। ওই জন্য তো বলি ছোট লোক, ভিখারির বাচ্চা। দেখো তুমি ছোট লোক বলো আর ভিখারির বাচ্চা বলো, ঘরে কে বলবে? বিগ বাজারে এসেছি, 5 জনের মানুষ আছে, শোয়া শোনানোর কি দরকার? কি বলি শুনে, এগুলো ফেরত দিতে হবে, আমার জন্য জামা কাপড় কিনতে হবে। চলো 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 চলো। আমি তোর সঙ্গে যাবো না, বেঈমান। কি হচ্ছে? আমি বেঈমান? হ্যাঁ তুমি বেঈমান। আমি বেঈমান? হ্যাঁ তুমি বেঈমান। কি বেঈমানি করছো বলো? তাহলে দিদির গুণের কথা বলিস। শুনুক। বিয়ের আগে আমি বারান্দায় বসে থাকতাম, দেখি প্রতিদিন ব্যাংকে যায়। আরে ব্যাংকের ব্যাপারটা চেপে যাও, ঘরে গিয়ে বলবে। দরকার নেই, বলো। আমার দিদিমার কাছে বললাম, দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। কেন? আমি তখন বলিনি আমি খুব গরিবের ছেলে? হ্যাঁ তুমি বলেছো। বলিনি? হ্যাঁ তুমি বলেছো। ওই শুনে আমার দিদিমার কাছে আবার বললাম, তখন দিদিমা বললো, ওরে ভাই, যার টাকা থাকে সে কোনোদিন মুখ ফুটে বলে না, জীবনে না। আর যার টাকা নেই সেই তো হামড়ে করে বলে। তো ওই শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে। তারপর দিদি বিয়ে 7-8 দিন কেটে গেল। সে কি আনন্দ, সে কি আনন্দ। না সত্যি তো প্রথম খুব আনন্দ হয়েছে। তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। আমি বলি, কি গো তুমি ব্যাংকে যাওনি? বলে, আমি কি করতে যাবো? তাই বলি, বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে, আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম, আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? তাহলে বলে কত বড় ছোট লোক বেঈমান। আমি বলি, দেখো তুমি আর ছোট লোক বলো, বেঈমান বলো, আর ভিখারির বাচ্চা বলো, ঘরে কে বলবে? তোমার পায়ে ধরেছি, চলো এখান থেকে চলে যাই, চলো। আমি তোর সঙ্গে যাবো না। এ কি রে সোমা, তুই এখানে? কে রে? ওমা, কে তুমি? এই তুই আমাকে চিনতে পারছিস না? না আমি তোমাকে চিনতে পারছি না। তোর ছোটবেলার বান্ধবী সেই ঝুমা রে। ঝুমা 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 ঝুমা। এই ঝুমা, তুই কেমন আছিস? আরে আমি তো ভালো আছি। এই বিগ বাজারে কিসের জন্য এসেছিস? আরে আমি তো মার্কেটিং
করতে এসেছি। তুই একা এসেছিস নাকি? আরে না না, আমরা দুজনেই মার্কেটিং করতে এসেছি। তা তোর বর কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে। এই সুমা, তুই তখন থেকে ওর দিকে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? এই সুমা, তোর বর তো হেভি হ্যান্ডসাম রে, হেভি দেখতে। যে মেয়ে ওর দিকে তাকাবে না পুরো প্রেমে পাগল হয়ে যাবে রে। ও শুধু ওই রূপটা আছে আর কিচ্ছু নেই। তা আমার কিছু নেই সেটা সবার সামনে বলার দরকার আছে? ঝুমা ঝুমা, কতবার তোমাকে বললাম যে গাড়িতে গিয়ে বসো, তা না করে এখানে চলে এলে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া চলতেই পারি না। তা বলছিলাম ও ম্যাডাম, হ্যাঁ বিগ বাজারে এসেছি আমি আর আমার স্ত্রী কেনাকাটা করতে এসেছি, তা তুমি তোমার বাবার এনেছো কেন? এই তোমার একটু বোঝার ভুল হচ্ছে। না বাবু, এনেছো বয়স্ক লোকের, ঠিক আছে, তা বয়স্ক লোকের মাথায় এত ভারী ভারী ব্যাগ চাপানোর কোনো দরকার আছে? আরে উনি আমার বাবা নয়, উনি আমার স্বামী। কি আছে এইটা তোমার? এই তোমার মারিস না, তোর কোনো দোষ নেই। পাড়া ছেড়া তাই বলে। কি বলে কাকা? বলে কাকা বই দিয়ে কোথায় গেছে? ওকা, তা তোমাদের বয়স কত? কেন? ও 57 তা তোমরা কি থাকো ভিন্ন? না রে ভাই, কি সকাল 6টা থেকে রাত 8টা নাগাদ এই জায়গায় থাকি। সুন্দর পরিবেশ। তারপর ওর মতো গিয়ে শোয়, হ্যাঁ, তাই আমার মতো গিয়ে শুই। ওখানেই দুঃখ গো। এই সুমা, নমস্কার। তুই তখন থেকে ওর দিকে তাকিয়ে আছিস, তুই কি ওকে নিয়ে সংসার করবি নাকি? তুই যদি তোর বারকে আমাকে দিস, আমি নিয়ে সংসার করব। বাবা তোর তো খুব ইচ্ছে দেখে হ্যাঁ। যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার বরকে তোকে 1 বছরের জন্য দিতে পারি, কিন্তু তোর বরকে আমাকে 1 বছরের জন্য দিতে হবে। আমি রাজি। রাজি আছিস? হ্যাঁ রাজি। তাহলে প্রমিস প্রমিস প্রমিস। এই অরণ্য, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি গো? সেটা তোমাকে মানতে হবে। হ্যাঁ বলো। আমি ঝুমাকে কথা দিয়েছি, কি? আজ থেকে তুমি ঝুমার সঙ্গে 1 বছর থাকবে। ঠিক আছে। আমি ঝুমার বরকে নিয়ে 1 বছর থাকবো। ঠিক আছে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, কি? তুমি ঝুমার সঙ্গে 1 বছর থাকবে, আমি ঝুমার বরকে নিয়ে 1 বছর থাকবো। তার মানে তুমি কি ভাতার পোষানি দিচ্ছ? ভাতার ভাগে দিয়ে দিচ্ছ? এ কি মানুষ ছাগল গরু পোষানি দেয়, ভাগে দেয়, ভাতা দিও না, শুনলে খারাপ বলবে। মানুষ হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, কি করবে ছেলে জিনিস। তাছাড়া তোমাদের মেয়েদের সিদ্ধান্ত নয়, আমাদের ছেলেদের একটা মতামতের ব্যাপার আছে। বলো। থামো, কাকা জিজ্ঞেস করে দেখি। ওকা ভাই, তুমি কি বলতে চাও? নিত্য নতুন হলে তো ভালো। পুরো রেডি হয়ে আছে, কি করে বলেছি দেখো, তুমি পুরো রেডি হয়ে আছে। বিগ বাজারে বউ নিয়ে আসা, আমার সে খাওয়া দরকার আছে। কি বলি শোনো সোমা, আমি তোমার ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। বাড়ি চলো, বাড়ি চলো। আমি তোর সঙ্গে যাব না। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন দেখো সব ধরেছো, এখন দেখো সব ধরেছো, বাদ করেছো স্বামী সোমা, বাদ করেছো স্বামী। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন দেখো সব ধরেছো, এখন দেখো সব ধরেছো, বাদ করেছো স্বামী সোমা, বাদ করেছো স্বামী সোমা, বাদ করেছো। দেখ সোমা, তুই যখন আমার বরকে নিয়ে সংসার করি ভাবছিস না, আমার সোনা দানা টাকা পয়সা গয়নাগাটি প্রচুর আছে, এসব আমার লাগবে না। আমার বাড়িতে যাস, আমি তোকে সব কিছু দিয়ে দেবো। এখন গাড়ির চাবিটা আছে, এইটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা। দে বাবা, আমি তো মনে মনে এতদিন এটা চেয়েছিলাম। ঠিক আছে, তুই অরণ্যকে নিয়ে চলে যা। সোমা, আমি তো চলে যাবো, কিন্তু আমারও একটা শর্ত আছে। বল। এই 1 বছরের মধ্যে কেউ কারোর বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ। আরে বাবা, যাবো না, তুই ওকে নিয়ে চলে যা। আমার একটা আপত্তি আছে। তোমার আবার কি আপত্তি? না, খুচরো আপত্তি। বলো। বলছিলাম এই 1 বছরের মধ্যে কি বাচ্চা নিয়ে যাবে? না না না, 1 বছর শুধু এনজয় করো, কোনো বাচ্চা নেওয়া যাবে না। তাহলে এই অনুরোধও আমি রাখিতে পারিলাম না। আমি তোমার ভালোবেসে বিয়ে করেছি, চলো সুবার চলো। এই আমি বললাম তো তোর সঙ্গে যাবো না। এই জন্য মানুষ কথাই বলে গো, সম্মান যদি কারো দিতেই হয় তবে কারো টাকা পয়সা দেখে নয়, গুণ দেখে দিও। বিশ্বাস যদি কারো করতেই হয় তবে সেটা অন্যের উপর নয়, নিজের উপর করো। আর সব থেকে বড় ভুলটা ছিল আমার, কারণ বিয়ে যদি কারোর করতেই হয় তবে কারো রূপ দেখে নয়, চরিত্র দেখে করা উচিত। তা সত্যি সময় আমি তোমার চরিত্র চিনতে ভুল করেছি। তবে সময় তোমার আমার আবার দেখা হবে। হ্যাঁ তুই যা যা। যাওয়ার বেলায় আর কেন ডেকে বলি মনে পড়ে গো, অসময়ে দিল আকাশে কতদিন কত মেঘ ঝরে গো, শপথের মালা দিয়ে মাঝে মাঝে কথা যে রইতো, হ্যাঁ তুই যা যা যা। দেখাই শেষ দেখা আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা দেখাই শেষ দেখা।
দেখাই শেষ দেখা। যাই হোক আপদ বিদায় হলো। হ্যাঁ, হলো। তাহলে আমরা এখন যাই, চলো সোনা। ক্ষমা, হ্যাঁ। বাড়ি গেলে কিন্তু দিতে হবে চুমা, তবেই তোমার সব ভুল হবে ক্ষমা। তুই আমার রাজা, আমি তো রানী রে। পাবি না আমার মতো বান্দর বাচ্চা রে। তুমি না সবসময় উল্টো পাল্টা কথা বলো। তো কথা কি আমি বলেছি? পাড়ার ছেলেরা তো বলে বলে কাকা তোমার পেছন থেকে পুরো সলমন খান, কিন্তু সামনে থেকে পুরো হনুমান। তুই আমার রাজা, আমি তো রানী রে। পাবি না আমার মতো বাংলা বাজারে, করে নেবে না রসি পালকি সাজারে। পাবি না আমার মতো বাংলা বাজারে। তুই আমার হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো। সব হিরো হিরো। আচ্ছা দাদা, একটা পুরুষ মানুষ কতদিন ঘরে চুপচাপ বসে থাকতে পারে? আর 6 মাস, আর 6 মাস আমার বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আচ্ছা আমি একটা পুরুষ মানুষ, বাইরে কাজে যাবো নি, সন্ধ্যার সময় বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা কমপ্লিট, সকালবেলা কাজে বেরোবো, ভোরের বেলা উঠে দেখি আমার জামা প্যান্ট সব বালতি জলে ভিজানো। তাও কি করে না, তবে দাদা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা যদি বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি দাদা ট্রিটমেন্ট আমার লেগেছে। কি ট্রিটমেন্ট? সব ফলের ওপর ফেলে দিয়েছে। আপেল খাচ্ছে, বেদানা খাচ্ছে, নেশপাতি খাচ্ছে, মাঝে মাঝে ক্ষীর খেজুর দুধের সঙ্গে ফুটিয়ে খাচ্ছে, গোলমরিচ বেটে খাচ্ছে, গাল চেড়া করে মধু গেলাচ্ছে। যত হাগুরের মতো গিলতেছি শরীর পর আমার ঢুকে যাচ্ছে। শালা কি ব্যাপার হচ্ছে আমি বুঝতে না। আর একটা জিনিস মিথ্যে কথা বলবো না, সত্যি ভালোবাসা কার নামে এর কাছে শিখতে হবে। এ তো ভালোবাসা ধারাপাত খুলে বসে আছে, তবু আমি একটা পুরুষ মানুষ বাইরে কাজে যাবো না। আজ অনেক কষ্ট করে জামা প্যান্ট বালিশের নিচে রেখেছিলাম, এই কোন রকম পরে চলে এসেছি। আজকের আমি কাজে যাবো বলেছি, যাবো। কি ব্যাপার, কোথায় যাবে তুমি? আমি কাজে যাবো। তুমি কাজে যাবে? হ্যাঁ। আচ্ছা বলো তো, কোনদিন 2 টাকা তোমার কাছে চেয়েছি? না। কোনদিন শাড়ি কিনে দিতে বলেছি? না। কোনদিন কাজের কথা বলেছি? না। তাহলে কাজে যাবে কেন? আমি একটা পুরুষ মানুষ, আমি বাইরে কাজে যাবো না। আচ্ছা বলো তো, আমি কি সমাজ থেকে ভালোবাসা তোমাকে কম দিচ্ছি? হ্যাঁ, ওই ভালোবেসে বেসে তো শরীর আমার শেষ হয়ে যাচ্ছে। তোমাকে বলেছি তুমি বাড়িতে থাকবে, আমরা কাছাকাছি থাকবি, একটু ভালোবাসা দেবে। তা ভালোবেসে বেসে আমি কি মরবো? মোহনা এসে নদী যদি যায় ফিরে সাগরে পারি বিরহ মেনে নিতে না গো পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। মোহনা এসে নদী যদি যায় ফিরে সাগরে পারি বিরহ মেনে নিতে না গো পারে না, কখনো পারে না, না গো না পারে না, কখনো পারে না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। বাহ বাহ বাহ। এই সোমা, বাবা তোরা দুজন তো পুরো ফেবিকুইক আটার মতো জাম দেখেছি। দেখ সোমা, তোর বরকে আমি 1 বছর জন্য নিজে নিয়েছি, ওর সঙ্গে কি ব্যবহার করবো না করবো সেটা বলে করতে হবে নাকি? আচ্ছা এখানে বলা বলের কি আছে? খুব বলা বলের কি আছে? যে যখন যার জায়গা আগাম নেবে, সে কিভাবে ফসল ফলিয়ে নেবে তার ব্যাপার। তা এখানে বলা বলের কি আছে? তা সে ব্যাপারে হোক গিয়ে বলছিলাম, সোমা তুমি ভালো আছো তো? না গো, আমি একদম ভালো নেই। কতদিন পরে এলো, কতদিন পরে এলো, একটু বসো, তোমার সুখের সংসার কেমন হচ্ছে খুলে বলো। কতদিন পরে এলো, কতদিন পরে এলো, কতদিন পরে এলো। দেখ মারো। বিশ্বাস করো, আমি একদম ভালো নেই। সুমা, সুমা, এই বুড়ো, আমি তো দু চোখে সহ্য করতে পারছি না, তুই আগে এখান থেকে বেরো। এখনো 6 মাস বাকি আছে। অকম্পে ঠেকি, এখনো 6 মাস বাকি আছে, তুই আগে এখান থেকে বেরো। এই তুমি বললে আমার টাকা পয়সা কিছু নেই, আমার তুমি দু চোখে দেখতে পারো না, তা ভালো থাকবে বলে ভালো মালদার পার্টি ধরে গেলে, তা তুমি আর চলে এলে কেন? ও সব আছে, কিন্তু আর কিচ্ছু নেই। আমি এক নিঃস্ব ভিখারি, টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি, চুলকে ঘা করেছো সোমা। ও সোমা, ননু হবে খুব তাড়াতাড়ি। আমার গালে গো। ঝুমা, তুই এটা কি করলি বল? আমি এক নিঃস্ব ভিখারি, টাকা পয়সা
পয়সা নেই বাড়ি গাড়ি চুলকে ঘাট করেছ সোমা মনে হবে খুব তাড়াতাড়ি আমি এক নিঃস্ব ভিখারি। তোর সঙ্গে আমার কি বলা কথা ছিল, কিন্তু তুই এটা কেন করলি বল? তোর সঙ্গে তো আমার কথাবার্তা ছিল যে 1 বছরের মধ্যে কেউ কারোর বাড়ি যাওয়া যাবে না। না। আর 6 মাস না হতে হতে কেন তুই আমার বাড়ি চলে এলি? দেখব কখন খুকু মনি হোক লাগাতে মিষ্টি হাসি বুকটা ভরে যাবে তুমি হবে মাসি। মেসো ও মেসো আরে আমি হব মেসো, মেসো ও মেসো আরে আমি হব মেসো, মেসো ও মেসো আরে আমি হব মেসো, মেসো ও মেসো আরে আমি হব মেসো। এই বুড়ো এই আর থেকে আমি আমার জ্বালায় জ্বলতেছি আর এমনি এসে মেশো মেশো, আগে এখান থেকে বেরো। আমি হব মেসো। ও কাল লেগেছে একটু লেগেছে না, তবে যাই পারে ওকে সত্যি ভদ্রলোকের সম্পর্কের জ্ঞান খুব ভালো। ওর বউ মা হচ্ছে, আমার বউ মাসি হচ্ছে, আর ও তো মেশ হয় বলে আনন্দে নাচতেছি। তা সব ঠিক আছে সোমা, তুমি তো গেলে সুখে থাকবে বলে তা চলে এলে কেন? দেখো সবাই পেটো উপরে কিছু নাই, কপাল খারাপ হলে টাকাও হবে ছাই। তার মানে তুমি কি বলতে চাইছো? দেখবে সোমা, মানুষের যখন কপাল ভালো থাকবে না, মাটি মুঠো করে ধরলে সোনা হবে, আর যখন দেখবে কপাল খারাপ যাচ্ছে, টাকা মুঠো করে ধরবে, ছাই হয়ে যাবে। জিলিপির থেকে রসগোল্লা ভালো, সবন পয়সা কি তাই মরণ জুটি হলো। এই শোভন বৈশাখে তুমি সব কি বলতে চাইছো? আমি আর কি বলবো, যা বলার সাংবাদিকরা বলে দিচ্ছে। আরে বাবা, শোভনের স্ত্রী ছিল রত্না, তা রত্না একটু বয়স হয়ে গেছে, দেখতে কালো, গায়ে রং চটে গেছে, তো সে এখন বৈশাখীর প্রেমে পাগলা হয়ে গেছে। তাদের কাঁপতা কাঁপতি প্রেম, শালা টিভি পেপার খোলার জন্য রে ভগবান, শুধু শোভন বৈশাখীর ভালোবাসার গল্প লেখা আছে, কই তারা কই ছাড়াছাড়ি করেনি তো। তা তুমি তো গেলে সুখে থাকবে বলে তা চলে এলে কেন? দেখো সবাই পেটো উপরে কিছু নাই, কপাল খারাপ হলে টাকাও হবে চাই। জিলিপির থেকে রসগোল্লা ভালো, শোভন বৈশাখী তাই মরণ জুটি হলো। তাই হলো সরকারি চাকরি। কেন কাকা? ওরে ভাই দোস্ত না কার? দোষে অদমে। কেন? ওরে ভাই আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবো। আচ্ছা। তা চাকরিতে পেলাম 42 বছর বয়সে। তারপর তারপর মেয়ে খুঁজতে খুঁজতে আরো 5 বছর ধর 47। ওই জন্য তো ও 7 জামা 7 থান। কাকা গো, তুমি যদি আর 3টে বছর পিছিয়ে বিয়েটা করতে। কি হতো ভাই? না তেমন কিছু নয়, 60 বছর হয়ে যেত, রিটায়ারমেন্টের পরে বিয়ে করলে বউয়ের সঙ্গে ভালো সময় দেওয়া যেত, এই আর কি। তা সব ঠিক আছে, তা সময় চলে এলে কেন? দেখতে খারাপ বলে তাই নাই আমার কেউ। অসময় করলে বিয়ে থাকে না কোনো বউ। কেন ভাই? দেখবে কাকা, খিদের সময় খাবে 12টার ভাত 12টায় খাবে, ডাল আলু ভাতে ভালো লাগবে, আর 12টার ভাত 4টায় খাবে। খাসির মাংস খেলেও অ্যাসিড করবে। টাকা দেয় মেশু আসতে হলো স্বামী, ননুর মা হবে করছে তাই বমি। কেন? এটা তো বলা কথা ছিল না, এটা হবে কেন? ওকা, আমি তো তোমার বউয়ের সঙ্গে 6 মাস ঘর সংসার করলাম, তা তুমি মোটা সংসার ধর্ম করনি? ইচ্ছে তো হয় রে ভাই। আচ্ছা আমি পেরে উঠি। তা সব ঠিক আছে, তা সময় চলে এলে কেন? দেখতে খারাপ বলে তাই নাই আমার কেউ। অসময় করলে বিয়ে থাকে না কোনো বউ। টাকা দেয় মেশু আসতে হলো স্বামী, ননুর মা হবে করছে তাই বমি। ভবনে করবে বিয়ে বলে ভান্ডারি। আমি এক নিঃস্ব ভিখারি, টাকা পয়সা নেই বাড়ি গাড়ি চুলকে ঘাট করেছে সময়, মনে হবে খুব তাড়াতাড়ি আমি এক নিঃস্ব ভিখারি। ছি ঝুমাচ্ছি, তোকে আমার বান্ধবী বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আর তুই কি আমাকে বান্ধবী বলবি? তুই আমার বান্ধবী আর যোগ্যই না। ওরে সোমা, একটা নারীর কাছে টাকা পয়সা ধন সম্পত্তি আসল সম্পদ নয়, তার আসল সম্পদ হলো তার স্বামীর সুখ। আর তুই কি করেছিস? দেবতার মতো স্বামী পেয়েও তোর স্বামীকে তুই প্রতিনিয়ত অবজ্ঞা আর অপমান করে গেছিস। ওরে সোমা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমার ভাগ্যটাকে তো আমি মেনে নিয়েছি, তোর ভাগ্যটাকে তুই মেনে নিয়েছিস। আর এতক্ষণ যেন দেখছিলি না, আসল সেটা সত্য নয়, আসল সত্য হলো তোর অরণ্যকে তোর কাছে ফিরে দেওয়ার জন্য অরণ্য আর আমি তার সাথে অভিনয় করছিলাম। আরে আমি মা হইনি রে, মা হইনি, তোর অরণ্য তোরই আছে। নমস্কার। আমি কি আছে? উপস্থিত যে সমস্ত নিয়ম দাদা ভাইরা আছেন তাদেরকে আমি অনুরোধ করে একটা কথা বলবো, বুঝে বলে যাও। যে আমার মতো এরকম ভুল কেউ করবেন না। কি? কারণ আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। যখন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করলাম, হত ছাড়া কোমরা সোজা হয়ে দাঁড়ালো। তাই অনুরোধ করে বলবো, নিজেদের যৌবন থাকতে জীবন সঙ্গী করে নেবেন, দেখবেন আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে। ওই সঙ্গে উপস্থিত প্রতিটি মেয়ের বাবা মার কাছে অনুরোধ করে বলবো, মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপাতত ছেলে মেয়ের বয়সের তারতম্যটা দেখে তবেই বিয়ে দেবেন। হয়তো আপনার মেয়ের বয়স 18 বছর, শুধুমাত্র টাকা চাকরি সম্পত্তি আছে বলে আপনি বিয়ে দিচ্ছেন একজন 45 বছরের যুবকের সঙ্গে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনাদের মেয়ে প্রকৃতপক্ষে স্বামী সুখ পাবে কিনা? তাই আবার অনুরোধ করে বলবো, মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলে মেয়ের বয়সের তারতম্যটা দেখে তবেই বিয়ে দেবেন। দেখো, এই আমরা এই প্রথমবার এসে বলে চলে যাচ্ছি, এরপরে ডাকলো আর আসতে পারবো না বলে দিল। হ্যাঁ কাকা
টাকা? তাহলে আমরা আসি। তুমি এখন যাওনি? না, একটা কথা বলবার ছিল। বলো। সোমা আমার বউ কি আছে? তুমি মিষ্টি নিয়ে যাবে লাগবে? এই নিয়ে যাবে লাগবে। নিত্য নতুন হলে ভালো হয়। বাড়িতে এসো, বাড়িতে এসে দেখাচ্ছি মজা। তোমার বাড়ি কাছে আমি দেবো সব খাচ্ছা আমার। অরণ্য, আজ আমি সত্যি বুঝতে পারছি একটা মেয়ের কাছে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু নয়, একটা মেয়ের কাছে আসল হলো তার স্বামী। তাই আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখবে সোমা, একটা শক্ত মাটিতে জল দিয়ে মাটিটাকে নরম করে তবে ইট তৈরি করা হয়, কিন্তু ইটটা পোড়ানোর পর তুমি যতই জল ঢালো না কেন সে আর আগের অবস্থায় কোনোদিনও ফিরে আসে। দেখবে মানুষের কোনো অঙ্গ কেটে গেলে মলম লাগালে সেরে যায়, কিন্তু হৃদয় যদি একবার ক্ষতস্থান হয় না, সে ক্ষত শুকোতে সময় লাগে। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সোমা সোমা বলে ভালোবাসি। আচ্ছা সোমা, তুমি বলতে পারবে স্ত্রী কথাটির মানে কি? তুমি বলতে পারবে অর্ধাঙ্গিনী কথার মানে কি? যে সুখের সময় পাশে থাকে, যে দুঃখের সময় পাশে থাকে, সেই তো প্রকৃত স্ত্রী বা অর্ধাঙ্গিনী। কিন্তু বিয়ের পর থেকে প্রতিনিয়ত থেকে যে কারোর সামনে আমাকে ছোট করতে পারলে তুমি খুশি হও, আমি দুঃখ পেলে তুমি আনন্দ পাও, আমি ব্যথা পেলে তুমি খুশি হও। বেশ, আমি আমার দুঃখ ব্যথা বেদনা ভরা জীবন নিয়ে চললাম। তুমি সুখে থেকো সোমা, তুমি সুখেই থেকো। দুঃখ আমাকে দুঃখী করে করেছে রাজা রাজা, ওরা আমি সাহেবা বিদায় বা তোমার সাজ ঘরে রাজা চাচবো না, তুমি নকল মতা ভরিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা। দুঃখ আমাকে দুঃখী করেনি করেছে রাজা রাজা, ওরা আমি সাহেবা বিদায়